মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব বিরিয়ানি স্টাইলে চিকেন পোলাও। আমরা সাধারণত খাবারের ব্যাপারে একটু ডিফারেন্টভাবে সার্ভ করতে খেতে পছন্দ করি, তো এরকমই একটা ডিফারেন্ট রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করছি, যেটা আপনারা যে কোনো স্পেশাল ওকেশন বা উইকেন্ডে সার্ভ করতে পারবেন। এর জন্য দেখুন এখানে চাল নিয়েছি। আমি 200 গ্রাম চাল মোটামুটি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা যদি আতপ চাল দিয়ে করেন সেক্ষেত্রে আধ ঘন্টা মোটামুটি ভিজিয়ে রাখলেই হবে। এই চালটা হচ্ছে বিরিয়ানি স্পেশাল চাল, আপনারা যে কোনো বিরিয়ানি স্পেশাল চাল নিলেই হবে। এটাকে আমি ভিজিয়ে রাখবো। দেখুন এটা মোটামুটি আমি 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে সবার প্রথমে একটু সাদা তেল গরম করে বেরেস্তা তৈরি করে রাখবো। ছাকা তেলে পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভাজতে হবে একটু হাই হিটে। এই বেরেস্তাটা ভাজার সময় কিন্তু অবশ্যই করে একসাথে অতিরিক্ত দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। ওই জন্য অল্প অল্প করে একটু হাই আছে এই পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে প্রথমে তুলে রাখবে। এটা আমি রান্নায় ইউজ করব। এখানে আমি বেশ খানিকটা জল ফুটিয়ে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এই যে চালগুলো আমি যেগুলো ভিজিয়ে রেখেছি তার জলটা ঝরিয়ে রেখেছি সেই চালগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছুর পরিমাণ কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা পরিমাণটা ওখান থেকে দেখে নেবেন। এই চালগুলোকে আমি ভালো করে সেদ্ধ করব, পুরোপুরি 100% নয়, মোটামুটি 70 to 80% এই চালগুলোকে সেদ্ধ করতে হবে। এর মধ্যে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে এই চালগুলো মোটামুটি যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, 50% সেদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে কি করব, আমি মটরশুঁটি দিয়ে দেব মোটামুটি হাফ কাপ পরিমাণ। দিয়ে এই মটরশুঁটিগুলোকে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, মোটামুটি বেশিরভাগটা সেদ্ধ হয় এরকমভাবে এটাকে সিদ্ধ করে তারপর জলটাকে ঝরিয়ে নিতে হবে সাথে সাথে। এবার পোলাওটা তৈরি করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, জয়িত্রী, একটা বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত মশলাগুলো একটু ঘিয়ের মধ্যে ভাজবো। যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি মোটামুটি 250 গ্রাম মতো। এটা কিন্তু কিমা নয়, কিমার থেকে একটু বড় সাইজে এই চিকেনগুলোকে কেটে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দেব আদা বাটা, দিয়ে এই চিকেনটাকে খুব সুন্দর করে রান্না করতে হবে। আঁচটাকে আমি মিডিয়ামে রেখে এই চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দেব সামান্য করে গোলমরিচের গুঁড়ো। আপনারা কিন্তু এর মধ্যে অল্প করে জায়ফলের গুঁড়ো দিতে পারেন, তবে পরিমাণে যেন বেশি না হয়। এর মধ্যে অল্প বেরেস্তা দিয়ে দিলাম, মোটামুটি আমি হাফ বেরেস্তা এখন দিচ্ছি, হাফ আমি পরে ইউজ করব। দিয়ে আঁচটাকে একদম লো করে এটাকে মোটামুটি আমি 5-7 মিনিট রান্না করব। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে শুকনো হয়ে গেছে। এবারে এর মধ্যে সেই জল ঝরানো রাইসটা দিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা আমি একটু স্লাইস করে রেখেছি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, তবে চিনির পরিমাণটা যেন খুব বেশি না হয়, অল্প করে অবশ্যই করে দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এবারে আঁচটাকে একদম লোতে করে এটাকে এরকম হালকা হাতে টস করে করে মিক্স করতে হবে, যাতে করে চালগুলো ভেঙে না যায়। এরকমভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, একদমই শেষে আমি এবারে এর মধ্যে কি করব, একটুখানি সুন্দর কালারফুল করার জন্য দিয়ে দেব ফুড কালার। এটা আমি একটু হালকা গরম জলে গুলে রেখেছিলাম সেইটা। আপনারা চাইলে কেশর একটু গরম জলে বা দুধে গুলেও কিন্তু এর মধ্যে দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য একদম লোতে করে গ্যাসটা রেখে দেব। দেখুন আমার এই পোলাওটা কিন্তু হয়ে গেছে। এইবারে এটাকে একদম হালকা হাতে এরকম করে করে মিক্স করতে হবে। দেখুন এটা সুন্দর করে মিশিয়ে নিলাম, আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এটাকে মিশিয়ে এবারে আমি গরম গরম সার্ভ করব। তো তৈরি হয়ে গেল বিরিয়ানি স্টাইলে চিকেন পোলাও। আপনারাও এই রেসিপিটা ট্রাই করুন, আমাকে জানান কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।